দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির সদস্য হওয়ার সুযোগ নেই জানালেন সংস্থাটির মহাসচিব। তরুণ প্রজন্মের একটি অংশ স্বাধীনতাকে ভুলভাবে ব্যাখ্যা করছে অভিযোগ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হচ্ছে জানিয়ে আপাতত ইরানে হামলা না করার সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ও চীনের সংঘাত শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিপর্যয়কর হতে পারে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছে আমি অনন্যা চৈতি। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি সদস্য হওয়ার সুযোগ নেই, এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আসিয়ান জোটের মহাসচিব। শুক্রবার জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসিয়ানে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির পক্ষে সমর্থনও দিয়েছে ইন্দোনেশিয়া। কিন্তু ম্যানিলায় 10ম আসিয়ান মিডিয়া ফোরামে আসিয়ান মহাসচিব কাউ কিম হর্ন জানিয়েছেন, জোটের সবশেষ সদস্য হিসেবে পূর্ব তিমুরকেই নেওয়া হয়েছে, আর কোনো নতুন সদস্য নেওয়া হবে না। কারণ আসিয়ান চার্টার অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ায় মাত্র 11টি দেশ আছে। পাপুয়া নিউগিনি ও বাংলাদেশ এই ভৌগোলিক সীমানার বাইরে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, তরুণ প্রজন্মের একটি অংশ স্বাধীনতার ধারণাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। অনেক তরুণ মনে করেন স্বাধীনতা মানেই ইচ্ছে মতো কিছু করার অধিকার, কিন্তু প্রকৃত স্বাধীনতা দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শনিবার পুনেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোভালের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্প্রতি ভারতের শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। এই আন্দোলনের চাপে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হচ্ছে। এর মধ্যে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয়টিও আছে। ইরান যুদ্ধে মার্কিন মিত্র ইসরায়েলও এ অঙ্গীকার যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে শনিবার ট্রাম্প আরও বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ অনুরোধ করেছে যেন আপাতত হামলা বন্ধ রাখা হয়। এ কারণে ইরানে হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের দিনই তিনি ইরানের ওপর নতুন করে হামলার হুঁশিয়ারি জানিয়েছিলেন। এর আগে ইরানে নতুন করে আমেরিকার সামরিক হামলার বিষয়ে মার্কিন হুঁশিয়ারির বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনায় তিনি এ উদ্বেগ জানিয়েছেন। এ সময় বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ পরিস্থিতি আর উত্তপ্ত না করে উত্তেজনা প্রশমনের জন্য ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। সম্ভাব্য হামলার পরিকল্পনাটি জানেন এমন 3টি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন হওয়ায় ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা বিবেচনা করেছিলেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোন করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে তেহরান তার সুনিশ্চিত ও শক্তিশালী জবাব দেবে। মধ্যপ্রাচ্যের যে কোনো আরব দেশ এসব হামলায় অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে। উল্লেখ্য, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার ব্যাপারে মন্ত্রিসভার বৈঠক করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এ কারণেই ইরান এমন সতর্ক বার্তা দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উদ্ধৃতি করেন, তাদের আগে নিজেদের কর্মকাণ্ড ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা বিবেচনা করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে পবিত্র কোরআনের আয়াত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উল্লেখ করে বাঘেই বলেন, মুসলমানদের কখনো জালিমদের সহযোগিতা করা উচিত নয়। সম্প্রতি বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রসঙ্গ তুলে বলেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরানকে মানবিকতার পথে পরিচালিত করেছিলেন। সেই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে তেহরানের উচিত বাহরাইনে হামলা না করা। উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার জবাবে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অবস্থান ও শারীরিক অবস্থার রহস্য আরও ঘনীভূত হয়েছে। তাকে খুঁজছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
খামেনির অবস্থান শনাক্তে প্রচলিত সাইবার নজরদারির পাশাপাশি এখন মানবসূত্র ভিত্তিক গোয়েন্দা তথ্য হিউম্যান ইন্টেলিজেন্সি বা হিউমিন্ট সংগ্রহে বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থা দুটো। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস এসব তথ্য জানিয়েছে। গেল ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনি দায়িত্ব নেন। এরপর তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন খামেনি ইচ্ছাকৃতভাবেই ডিজিটাল যোগাযোগ এড়িয়ে চলছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্র দেশগুলোতে 4,000-এর বেশি শিশু হতাহত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আব্দুল ফোফানা বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে এই বিবৃতিতে বলা হয়েছে, 30 জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কাছে কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা, বাবা ও 2 বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 শিশু। গত 5 মাসের যুদ্ধে এই অঞ্চলের 6 দেশে 4,000-এর বেশি শিশু হতাহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই মারা গেছে 386 শিশু, আহত হয়েছে 2,117 শিশু। ইরান এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে যিনি শুধু হুমকি দেন না, পদক্ষেপও নেন, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ট্রাম্প এমন একজন নেতা যিনি বাস্তব পদক্ষেপ নেন। গেল 20 থেকে 30 বছর ধরে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয় বরং বিশ্বের অনেক দেশকেই বিভ্রান্ত করেছে। তারা মিথ্যে বলেছে, চুক্তি ভেঙেছে এবং নানা কৌশলে অন্যদের সঙ্গে সমঝোতা করেছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি আরও বলেছেন, দুই পক্ষেরই কিছু কঠোর অবস্থান বা রেড লাইন আছে। এসব রেড লাইন যতক্ষণ কিছুটা কাছাকাছি আনা পর্যন্ত ততক্ষণ সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক বা সামরিক সংঘাত হলে শুধু চীন আমেরিকা নয়, পুরো বিশ্বের জন্যই বিপর্যয়কর হবে। এ কারণে চীন আমেরিকার সম্পর্ক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে, তবে জাতীয় স্বার্থ থেকে সরে আসার সুযোগ নেই। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগের মধ্যেও গাজায় হামলা করে 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেইর আল বালাহ দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টারের হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। খান ইউনিসে পৃথক হামলায় 3 জন এবং গাজা সিটির পুরনো এলাকায় একজন নিহত হয়েছেন। অন্যান্য স্থানে চালানো হামলায় আরও কয়েকজন মারা গেছেন। এ হামলার মাত্র 2 দিন আগে ট্রাম্পের উদ্যোগে গাজায় গত বছরে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য 15 দফা একটি পরিকল্পনা প্রকাশ করা হয়। এতে হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের মুক্তি এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রসঙ্গে হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করলে তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করবে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির হামাসের বিরুদ্ধে এ সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, গাজা হামলা বন্ধের লক্ষ্যে ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার চেষ্টা করছেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে, তবে এই উদ্যোগ সফল করতে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে হবে। সৌদি আরবের 8টি তেলের ট্যাঙ্কার পারাপার ঠেকিয়ে দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তেলবাহী ট্যাঙ্কারগুলো বাব আল মান্দের প্রণালী ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন। তিনি বলেছেন, সৌদি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ কার্যকর হয়েছে। এ কারণে এসব ট্যাঙ্কার লোহিত সাগরের পথ এড়িয়ে বিকল্প রুট বেছে নিয়েছে। এদিকে বৃহস্পতিবার সৌদি আরব সহ 14টি দেশে বাব আল মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।